একটি ছোট গ্রামে থাকতো আমান নামের এক কিশোর। সে খুবই গরিব ছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহ ভক্ত আর সততায় ভরা। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মায়ের কাজে সাহায্য করত এবং নামাজ পড়তে কখনো ভুলত না। একদিন আমান স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি মানিব্যাগ কুড়িয়ে পেল। ভিতরে ছিল অনেক টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। গরিব আমান টাকাগুলো দেখে একটু ভাবলো, এই টাকা দিয়ে আমি বই কিনতে পারবো, মায়ের জন্য ওষুধ আনতে পারবো। কিন্তু হঠাৎ তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানত রক্ষা করবে না তার ঈমান নেই। আমান ভেবে নিল এই টাকা তার জন্য নয়, আল্লাহর ভয় আর রাসূলের শিক্ষাই তার হৃদয়কে শক্ত করে দিল। সে মানিব্যাগটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব গ্রামের সবাইকে জানিয়ে দিলেন যে মানিব্যাগ পাওয়া গেছে। কিছুক্ষণ পর একজন ধনী ব্যবসায়ী এসে কাঁদতে কাঁদতে বললেন, এটা আমার মানিব্যাগ, এর মধ্যে আমার দোকানের সব হিসাব আর টাকাও ছিল। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, তুমি চাইলে এগুলো রেখে দিতে পারতে, কিন্তু কেন ফেরত দিলে? আমান হেসে উত্তর দিল, আমার আল্লাহ সব কিছু দেখেন। আমি যদি মানুষকে ধোঁকা দেই তবে কিয়ামতের দিন আমি ক্ষতিগ্রস্ত হব। আমি আল্লাহর কাছে লজ্জিত হতে চাই না। ব্যবসায়ী গভীরভাবে তাকিয়ে বললেন, বেটা, আজ তুমি আমাকে শুধু আমার টাকা ফেরত করোনি, বরং আমার ঈমানও ফিরিয়ে দিয়েছ। তিনি আমানের মাথায় হাত রেখে দোয়া করলেন। সেদিন পুরো গ্রাম শিখল, সততা কখনো ছোট বিষয় নয়। আল্লাহর ভয় আর রাসূলের শিক্ষা মানুষকে সবসময় সঠিক পথে রাখে। গল্প থেকে শিক্ষা, যত গরিবই হই না কেন, আমাদের সততা ও ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ সব কিছু দেখেন, তাই মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর কাছে আমরা দায়ী। আমানতের হক আদায় করা মুসলমানদের অন্যতম বৈশিষ্ট্য।